কয়েকদিন ধরে ভাবছি মিষ্টি খাবো। ফকিরহাট ও তার আশপাশ হিসাব করলে রাখালগাছি আর বাইনতলা ছাড়া ভালো মিষ্টি পাওয়া যায় না। এই দুই জায়গার মিষ্টি তো খেলাম, তাহলে নতুন কি আছে তার সন্ধানে বের হলাম। সাথে রয়েছে আমার ভাইপো সৈয়দ, সাগর এবং অনুজ। দুইটা বাইক নিয়ে রওনা হলাম চারজনে। পৌঁছে গেলাম রূপসা উপজেলার বামনডাঙ্গা বাজারে, যেখানে শুনেছি 2 টাকার মিষ্টি পাওয়া যায়। মিষ্টি খাওয়ার আগে বাজারটি দেখে আমাদের খুব পছন্দ হলো, যে কারণে আমরা বাজার ঘুরে দেখার চেষ্টা করলাম। শুরুতেই বলে নিচ্ছি বাজার আসলে কি। একটি গ্রামের বাজার গ্রামের একটি পরিচিত স্থান। এটি গ্রামবাসীদের জন্য একটি সাধারণ স্থানও বটে, তাদের জন্য একটি বাণিজ্যিক স্থান। এখানে গ্রামবাসীদের তাদের মালামাল বেচাকেনা করতে আসে। বাজার সাধারণত 2 প্রকারের হয়ে থাকে। একটিকে বলা হয় বাজার, বাজার মানে স্থায়ী দোকান এবং যেটি প্রতিদিন খোলা হয়। অন্যটিকে বলা হয় হাট। এটি সাপ্তাহিক 1 বা 2 দিন নির্দিষ্ট দিনে বসে। এক কথায় বলতে গেলে বাজার হচ্ছে দৈনন্দিন বাজার এবং হাট হচ্ছে সাপ্তাহিক ভিত্তিতে নির্দিষ্ট দিনে বসা বাজার। এবার আসুন গ্রামের বাজারের আসলে স্থান কোথায় হয়ে থাকে। সাধারণত গ্রামের বাজার খোলা মাঠে বসে, কখনো কখনো নদীর তীরে কিংবা বড় কোনো গাছের নিচে বসে। বেশিরভাগ গ্রাম্য বাজার সরকারি জায়গায় মিলিত হয়। একটি গ্রাম্য বাজারে 2 ধরনের দোকান থাকে। কিছু কিছু দোকান স্থায়ী ভিত্তিতে গড়ে ওঠে, এই দোকানগুলো সারা বছর বাজারে থাকে। আর কিছু দোকান অস্থায়ী ভিত্তিতে ভাসমানভাবে গড়ে ওঠে। এগুলো কখনো কখনো শুধু বাজারের নির্দিষ্ট দিনেই বসে। শাকসবজি, মাছ, মাংস, ফল সহ কাঁচামাল অস্থায়ী দোকানে বিক্রি হয়। মুদি, তেল, লবণ, চিনি, চাল, ডাল, গম, ঘি, পোশাক আশাক স্থায়ী দোকানে বিক্রি হয়ে থাকে। গ্রাম্য বাজারে কিছু অসুবিধাও রয়েছে, আর সেই সাথে রয়েছে কিছু সুবিধাও। আমরা সুবিধাটাই আপনাদের বলি। বর্তমান যুগে গ্রাম্য বাজারেও মোবাইল, কম্পিউটারের দোকান, এমনকি বড় বড় বাজারগুলোতে 1 বা একাধিক ব্যাংকের শাখাও গড়ে উঠতে দেখা যায়। এমনকি নিরাপত্তা প্রশ্নে পুলিশ ফাঁড়িও গড়ে উঠেছে। গ্রামের প্রবাসী মানুষজন এসব ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকে। এসব ব্যাংকে গ্রামের মানুষও তাদের ব্যক্তিগত পারিবারিক সঞ্চয় গড়ে তোলে। গ্রামের কৃষকেরা তাদের উৎপাদিত ফসল ও শাকসবজি সহজভাবে বিক্রি করতে পারে এখানে। একটি গ্রাম্য বাজার গ্রামের আয় ব্যয় লেনদেনের উৎস বটে। গ্রামবাসীরা তাদের কাঁচামাল, উৎপাদনী পণ্য কিংবা হাতে তৈরি পণ্য সামগ্রী বিক্রি করে। বর্তমান সময়ে গ্রামের মানুষ তাদের খামারে উৎপাদিত হাঁস, মুরগি, ডিম, দুধ বাজারে বিক্রি করে আত্মনির্ভরশীল হতে দেখা যায়। একটি গ্রাম্য বাজার গ্রামবাসীদের সময়, টাকা এবং কাঁচামাল রক্ষায় সহায়তা করে। গ্রাম্য বাজারে গ্রামীণ জনগণের অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করে। আমাদের দেশের 90% মানুষ গ্রামে বাস করে, বেশিরভাগ মানুষই কৃষক। সুতরাং একটি গ্রাম্য বাজার কৃষকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ কৃষকরা তাদের কৃষি পণ্যের মূল্য গ্রাম্য বাজার থেকেই লাভ করে। সুতরাং মানুষের কৃষি প্রধান দেশ হিসেবে গ্রামের মানুষ গ্রাম্য বাজারের চলমান অর্থনীতির উপরেই নির্ভর করে থাকে। দর্শক, তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন গ্রামীণ ঐতিহ্য নিয়ে। আপনাদের সামনেই আমি চলে আসবো, রনি হাসান।